গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পিয়ালি, আমেরিকা থেকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সকাল এই 8টার থেকে শুরু করছি। সুন্দর একটা সকাল, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। তো আজকে একটু ডাক্তারের কাছে বেরিয়ে পড়লাম। তো ডাক্তার দেখাতে হবে, কারণ কি কয়েকদিন ধরেই গলাটা মানে একটা জ্বালা জ্বালা করছে, তারপরে কাশি, তারপরে স্টাফি নোজ, যা হয় এই সময়টা, ফলের সময় খুবই এই জিনিসটা হয়, ফল বা অটম বা উইন্টারের সময়টা। তো এই জন্যই আজকে ডাক্তারের কাছে আসা, যে 7 দিন হয়ে গেল কমছে না। তা এখানে তো মানে ওভার দ্য কাউন্টার অনেক কিছু ওষুধ পাওয়া যায়, কিন্তু সেই সব ওষুধ কিন্তু এমনি জেনারেল ওষুধ, মানে কিনে খাওয়া যায়, কাশির ওষুধ বা অ্যালার্জির ওষুধ। কিন্তু যদি কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ইনফেকশনের জন্য কোনো পার্টিকুলার ওষুধ দরকার, প্রেসক্রাইবড মেডিসিন, সেটার জন্য কিন্তু ডাক্তারের কাছেই যেতে হয়। তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের প্রেসক্রিপশনটা ওরা ফার্মেসিতেই পাঠিয়ে দেয়, তাই চলে এলাম ফার্মেসিতে। তো এখানের ফার্মেসিগুলো মোটামুটি একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতনই। তো ভেতরে সব কিছুই পাওয়া যায়, চিপস থেকে আরম্ভ করে, কসমেটিক্স থেকে আরম্ভ করে, ওষুধ থেকে অন্য সব ডিপার্টমেন্টই আছে, অল্প ছোট ছোট করে। ইভেন মানে ফটো বুথও থাকে, যেখানে পাসপোর্ট ফটো বা এইসবও তোলা যায়। তো এই দুটো মিরর দেখতে পাচ্ছ তোমরা, এখান দিয়েই ওই ফার্মাসিস্টরা দেখে যে কোন কোন গাড়ি আসছে পিক আপের জন্য। তো ভিতরে যদি কিছু না নেওয়ার থাকে, অনলি প্রেসক্রিপশন পিক আপ থাকে, তাহলে এইভাবে ড্রাইভ থ্রু থেকে প্রেসক্রিপশন পিক আপ করে নেওয়া যায়। তো এই প্রেসক্রিপশন পিক আপ করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। এখানে অনেক সময় হয় যে মানে প্রেসক্রিপশন তো পাওয়া যায় না ডাক্তার না দেখালে, কিন্তু অনেক সময় ডাক্তার দেখিয়েও অনেক সময় যদি কিছু কমছে না কোনো শারীরিক অবস্থা, সেটার জন্যও কিন্তু অনেক সময় ওরা ডাক্তাররা কিন্তু প্রেসক্রাইব করে না, তার জন্য আবার ভুগতেও হয়। কিন্তু ওরা বলে যে এটা ভাইরাল বা এটা এমনিই ঠিক হবে, 10-15 দিন লাগবে, তাই জন্য ওরা কোনো রকমই কোনো প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে না। তো সেটাও একটা অনেক সময় বিরক্তও লাগে, যে ওষুধ না খেলে তো রোগ কমতে চায় না, কিন্তু আবার মনে হয় যে অযথা ওষুধ খাওয়াও ঠিক না। আমাদের দেশে কিন্তু এটা ইজিলি অ্যাভেলেবেল, ডাক্তাররা প্রেসক্রাইব করে দেয়, ওষুধ দিয়ে দেয়, ইভেন ফার্মেসি বা যে কোনো ওষুধের দোকানে ওষুধ কিনতে পাওয়া যায়, কিন্তু অনেক সময় এটা ঠিকও না। তো আপনারা জানাবেন আপনাদের মতামত কী। তো এই বিকেল হয়ে গেল, আর বাড়িতে ছিল, ডালও ছিল, তরকারিও ছিল, মাছের ঝোলও ছিল রাতের জন্য, কিন্তু এগুলো কিছুই আমার খেতে ইচ্ছা করছে না, যেহেতু গলার অবস্থা ভালো না। তাই মনে হলো যে কিছু একটা ঝাল ঝাল একটা চটপটে জিনিস বানাই। তাই চিকেন কিমা ছিল, তাই এই চিকেন কিমাটা বের করলাম, বের করে এর সাথে দিলাম চিকেন 65 মশলা, আর এর সাথে দিলাম চাপলি কাবাব মশলা, তার সাথে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা সব দিয়ে এটাকে মেখে নিলাম। এর সাথে দেবো একটা ডিম। তো চাপলি কাবাবটা খেতে বেশ ভালো হয়, আর রাতের দিকে চটপট হয়েও যায়, খুব সফট হয়, মানে খুব ময়েস্ট হয় এই চাপলি কাবাব ব্যাপারটা। এটা কিন্তু ইউজুয়ালি মনে হয়, আপনারা জানাবেন, মনে হয় এটা পাকিস্তান বা এই আফগানিস্তান এইসব জায়গাগুলোতে খুব খাওয়া হয়, আর খুব সুন্দর খেতে হয়। তো এটাই আজকে বানাবো। কিন্তু ওরা ট্রেডিশনালি বানায় বড় বিশাল বড় তাওয়ার উপরে, মানে অনেক একসাথে, যেটা বানানো হয় যেভাবে ট্রেডিশনালি, কিন্তু আমাদের তো আর সেটা সম্ভব না, তাই আমি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে তেল বাটার দিয়ে দিলাম। তো এটার একটা স্পেসিফিক্যালি মানে একটা করতে হয়, সেটা হলো টমেটো দিতে হয় কেটে কেটে, যেটাতে কি হয়, টমেটোটা যখন এটা কুক হচ্ছে, সেটার সাথে যেই ময়েশ্চারটা বেরোবে বা এটা টক ব্যাপারটা হবে, একটু সাওয়ারনেসটা হয় তেলের মধ্যে, সেইটার ময়েশ্চারেই কিন্তু এই যে চিকেনের যে কাবাবগুলো, সেগুলো কিন্তু এটা কুক হবে এর মধ্যেই। তো কোনো রকম আলাদা করে শেপ করার দরকার নেই, জাস্ট তাওয়ার উপরে দিয়ে একটুখানি চ্যাপটা করে দিলেই হবে। আর এবার স্লো ধীমে আছে এইভাবে, যে টমেটোটাও কুক হবে, তার সাথে সাথে এই কাবাবটাও কুক হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার চিকুর অবস্থা, এই চালটা ধুতে দিয়েছি, এখানে ভিজিয়ে রাখবো, যে কালকে
বসাবো, ভিজিয়ে চালটা ভেজানো থাকলে ইজি হয়, তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এই দেখো ওনার অবস্থা, উনি ওই এমনি জল দিলে তো খায় না, এখন এই যে চালটা ভেজাতে দিয়েছি আমি সেটা নিয়ে এখন পড়েছে ওই জল নিয়ে খেলতে। তো এটা উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয় খেতে। তো এর সাথে তো শুধু এটা খেলে হবে না, তাই ভাবছি একটু ফ্রাইড রাইসও করে নেবো এর সাথে। তরকারি অনেক রকম আছে, মানে ক্যাপসিকাম ও দিয়েই একটা ফ্রাইড রাইস মতন করে নেবো। তো দেখো কাবাবগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ওরকমই টেস্টি। আর এই টমেটোগুলো নিয়ে খাওয়া যায়, বেশ মানে একটা বারবিকিউয়ের মতন রোস্টেড। দেখো কীরকম সফট এই যে কাবাবটা, মানে কোনো ছিবড়ের মতন হবে না, একদম সফট ময়েস্ট, একদম কাটলেই কেটে যায়। পেঁয়াজ বেশি দিতে হয়। আর এই যে ফ্রাইড রাইসটা করে নিলাম, এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, মাশরুমও ছিল আমার কাছে অল্প। তো এই দিয়ে ফ্রাইড রাইসটা, বাসমতি রাইস করাই ছিল দুপুরের, তো সেটা দিয়েই নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটাও করে নিলাম। তো হয়ে গেল ডিনার। তো আরেকটা ব্লগ নিয়ে আবার চলে আসবো, সাথে থেকো। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো।